আজ কটা দিন ধরে আমাদের এখানেও কিন্তু রাতের বেলাতে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে জানো। আর ঝড় শুরু হওয়ার আগেই লোডশেডিং হয়ে যায়। রাতে যদিও বৃষ্টির কারণে ওয়েদারটা অনেকটা হালকা হয়ে যায়, তো ঘুমোতে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু ওই যে সকাল হতে না হতেই কিন্তু আবার জেগে সেই গরম। আর এই অসহ্য গরমের মধ্যেই সংসারে কাজগুলো সেরে ফেলতে হয়। সেই সাথে লাইটটা যদি অফ থাকে তাহলে ভাবো অন্ধকারের মধ্যে কিভাবে সংসারে কাজগুলো করব। তো দেখতেই পাচ্ছ আজ কিন্তু সকাল থেকে লোডশেডিং হয়ে রয়েছে, যদিও সকালে কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, জানি না কেন অফ হয়ে আছে। তো এই যে সকাল সকাল চলে এসেছি ভাইয়ের ঘরে টুকটাক ক্লিনিংয়ে কাজগুলো করতে। সো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই বেশ ভালো আর সুস্থ রয়েছো, আর ঈশ্বরের কৃপায় তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো মঙ্গলবার, আর এখন ঘড়ি কাটার সময় হচ্ছে সকাল ওই 8টা মতো। তো আজকে ব্লগটা এখন থেকে তোমাদেরকে সাথে করে নিয়ে শুরু করলাম। আশা করছি প্রতিদিনের মতন আজকে ব্লগটিও তোমাদের বেশ ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। সকালে লোডশেডিং হয়ে যাওয়ার কারণে ভাইও অনেকটাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, আর সেই জন্য আমি ভাবলাম যে ওর ঘরের কাজগুলোই আজ আগে করে ফেলি, একদম ক্লিন করে পুরো ঘরটা গুছিয়ে নেব, আর তারপরে আমার ঘরের বাকি কাজগুলো করে নেব। আমার ঘরেও জানো তো এখনও বাসি বিছানাটা পড়ে রয়েছে। তো এক একটা ঘর ধরেই আমি কিন্তু ক্লিনিংয়ে কাজগুলো করে থাকি, এতে করে আমার ভীষণ সুবিধে হয় আর কি। যার যেমন কাজ করে সুবিধা হয় সে কিন্তু সেই রকমভাবেই সংসারে কাজগুলো সামলে থাকে। তো এই যে এই ঘরে এসে প্রথমে বিছানাটাকে একটুখানি গুছিয়ে নিলাম, আর সেই সাথে এই ঘরের যে টেবিলটা রয়েছে টেবিলটাকে একটুখানি ঝেড়ে পরিষ্কার করে আবারও জায়গা মতো কিন্তু পুতুলগুলোকে গুছিয়ে নিয়েছি। আর সেই সাথে পাশের এই যে চেয়ারটা ছিল, চেয়ারের মধ্যে কটা জামা কাপড় একটুখানি খোলা এলোমেলো হয়েছিল, তো সেইগুলোকে দেখো বিছানার ওপরে নিয়ে এসে কিন্তু একটা একটা করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তারপরে সেটাকে আলনাতেও সুন্দর করে সাজিয়ে রেখে দিলাম। এই ঘরে যে পাম গাছটা রেখেছিলাম, গরমের জন্য জানো তো পাম গাছটা একদম শুকিয়ে গেছে, তবুও মাঝে মাঝে একটুখানি জল দিয়ে বাঁচানোর চেষ্টা করছি। আর এই তো বন্ধুরা দেখতে দেখতে পুরো ঘরটা কিন্তু আমি ক্লিন করে নিয়েছি, সেই সাথে জামা কাপড়গুলোকেও জায়গা মতো গুছিয়ে রেখে দিয়েছি। যদিও এ ঘরে তেমন একটা ফার্নিচার নেই, তবে যে কয়েকটা জিনিস দিয়ে ঘরটা গুছিয়ে রেখেছি সেই কয়েকটা জিনিসকেই কিন্তু প্রত্যেক দিন একটুখানি হাতে সময় নিয়ে পরিপাটিভাবে সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করি। এতে করে কিন্তু অল্প সময়ের মধ্যেই ঘরটা অনেকটাই গোছানো লাগে, সেই সাথে দেখতেও অনেকটা ভালো লাগে। আর এই ঘরে যদি সকালে আসি তাহলে কিন্তু আমার বিকেলে আসার প্রয়োজন হয় না, ওই ঘরটুকুই শুধু ঝেড়ে চলে যাই। তো সেই সাথে জানলাটাও আটকে দিয়ে যাই। আর এই তো ঘরটা ঝেড়ে নিয়ে ঝটপট করে এখন ঘরটা কিন্তু মুছতে চলে এসেছি। মোছার জন্য জলে একটুখানি সার্ফ গুলে নিয়েছি, এতে করে ঘরের মেঝেটা কিন্তু বেশ চকচকে লাগে আর পরিষ্কারও হয় ভীষণ ভালো। এ ঘরটা গোছাতে গোছাতে হঠাৎ খেয়াল করে দেখলাম যে কারেন্ট চলে এসেছে। তো সাথে সাথেই ঘরের রিং লাইটটা চালিয়ে দিয়েছি, তা না হলে অন্ধকারের মধ্যে ভিডিওটা শ্যুট করাও কিন্তু অনেকটাই অসুবিধাজনক হয়ে উঠছিল। আর সেই সাথে দেখো এই ঘরটা কিন্তু ঝেড়ে নিয়ে পুরো ঘরটাকে মুছে নিয়েছি। আর যেহেতু কারেন্ট চলেই এসেছে তো ফ্যানটাকেও চালিয়ে দিয়েছি, এতে করে ঘরের মেঝেটা ঝটপট করে শুকিয়েও গেছে। আর সামনে যে বারান্দাটা রয়েছে সেই বারান্দাটাকেও কিন্তু খুব ভালো করে জিনিসগুলোকে সরিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর এই তো বারান্দাটা মুছে নিয়ে ঝটপট করে ঘরে চলে এসেছি, আর তোমাদের সাথে পুরো ঘরের লুকটা আরও একবার শেয়ার করে নিচ্ছি। সত্যি কথা বলতে কি বন্ধুরা, সাজিয়ে গুছিয়ে রাখলে পরে একটা ভাঙাচোরা ঘরকেও কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগে। আমার ঘরে যদিও তেমন একটা ভালো কিছু নেই বা দামি কোনো ফার্নিচার নেই, তবে দেখো ঘরটা গুছিয়ে রাখার পরে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছিল। জানি না তোমাদের কতটা ভালো লাগে আমার ওই ঘরটা, তবে আমার কিন্তু ভীষণ পছন্দের ওই ঘর। তো ওই যে ওদিকের কাজকর্ম সেরে নিয়ে এখন চলে এসেছি আমার ঘরে। আমার ঘরে তো বাসি বিছানাটা তোলা ছিল না, সেটা তোমাদেরকে আগেই বলেছি। তো এখন ঝটপট করে বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। শীতের দিনে যেমন অনেক কিছু বিছানাতে থাকতো, লেপ কাঁথা কম্বল অনেক কিছুই থাকতো, তো সেক্ষেত্রে বিছানা তুলতে অনেকটা সময় লাগতো। আর এখন যেহেতু গরমের দিন শুধু একটা চাদরই থাকে আর সেই সাথে একটা মশারি।
তো সেই জন্য এখন কিন্তু বিছানা গোছাতেও খুব একটা সময় লাগে না। রাতে যতই গরম লাগুক না কেন গায়ে একটা হালকা চাদর না দিয়ে আমি ঘুমোতে পারি না, তো সেই জন্য একটা সুতির চাদর রেখে দিয়েছি। আর মশারির কথা বলতে কি, শীত গরম যেই ঋতুই হোক না কেন আমরা প্রত্যেক ঘরেই কিন্তু মশারি খাটিয়ে ঘুমানোটা বেশি পছন্দ করি, কারণ হঠাৎ মাঝরাতে কানের পাশে একটা মশা যদি গুনগুন করে ঘুম ভেঙে যাবে আর ঘুম কিছুতেই আসবে না। আর পোকামাকড়ের ক্ষেত্রেও কিন্তু আমরা যদি মশারি খাটিয়ে শোয়ার চেষ্টা করি না, তাহলে কিন্তু অনেকটাই সেফ থাকতে পারি, এটা আমার মনে হয়। তো যাই হোক, এই যে পাশের সোফাটাকেও কিন্তু আমি দেখতে দেখতে ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম, আর সেই সাথে এখন পুরো ঘরটাকে ঝেড়ে নিচ্ছি। কাল সকালবেলা 11টা নাগাদ আমি একটা ভিডিও আপলোড করেছিলাম আমার চ্যানেলে, যে চ্যানেলে আমি ভয়েস ওভার দিইনি, মানে আমার এত দিনের ভিডিওগুলোর মধ্যে এটা একটা অন্যরকম ভিডিও বলতে পারো। তো ভেবেছিলাম তোমাদের হয়তো ভালো লাগবে, তবে আমার সাবস্ক্রাইবার দিদি ভাইরা বা বোনেরা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে ভয়েস ওভার দিলেই নাকি তোমাদের ভিডিও দেখতে বেশি ভালো লাগে। তো সেই জন্য এবার থেকে আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই ভয়েস ওভার দিয়েই তারপর আপলোড করার চেষ্টা করব। তোমাদের যেমনটা ভালো লাগে তেমনভাবেই কিন্তু অবশ্যই আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে সকালের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, আর সেই সাথে স্নানটাও করে নিলাম। স্নান করার আগে সকালের যে বাসি নাইটিটা আমি ছেড়েছিলাম সেটাকে কেচে দিয়েও পাশের উঠোনে মেলে দিয়েছি। আর এই যে এখন চটপট করে সিঁদুর আর ক্রিমটা লাগিয়ে নিয়ে সোজা চলে এসেছি ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে এসে প্রথমে ধূপ প্রদীপটা জ্বালিয়ে দিলাম। আর আমার আগে যেহেতু মায়ের স্নান হয়ে গিয়েছিল, তো মা ঠাকুর ঘরে কিছুটা কাজ এগিয়ে রেখেছিল, তো যেই কারণে আমার কিন্তু পুজো দিতে খুব একটা সময় লাগেনি। আর এই তো প্রতিদিনের মতো শিবলিঙ্গে একটুখানি দুধ জল ঢেলে দিয়ে ফুল বেলপাতা দিয়ে পুজো করে নিচ্ছি, আর সেই সাথে প্রতিদিনের মতো একটুখানি গীতাটাও পড়ে নেব। আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছো, আশা করছি ভিডিওটি তোমাদের বেশ ভালো লেগেছে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিতে একটি লাইক আর সেই সাথে একটা সুন্দর কমেন্ট করে জানাতে পারো। আর যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ভিডিওটি দেখে থাকো বা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে আমার পাশে থেকে যেতে পারো। আর অলরেডি যে সকল দিদি ভাইরা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য, আর এইভাবে আমাকে সাপোর্ট করে আরও সামনের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। পুজো সেরে নিয়ে ঝটপট করে দুপুরে সমস্ত রান্না বান্না করে নিয়েছি, আর সেই সাথে একটুখানি রেডি হয়ে পোস্ট অফিসে গিয়েছিলাম। পোস্ট অফিসে আমার কিছু দরকারি কাজ ছিল, তো সেই কাজগুলো সেরে একটুখানি মার্কেটে বেরিয়েছিলাম কিছু জিনিস কেনাকাটার জন্য। আর মার্কেট থেকে কী কী জিনিস কিনেছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিও একদম শেষ অবধি তোমাদের দেখতে হবে। সপ্তাহে 6টা দিন একটানা যেহেতু আমাকে অফিসের কাজ করে যেতে হয়, তো সেই ক্ষেত্রে সানডে ছাড়া তো আমি ছুটি পাই না। তবে কখনো কখনো কিছু ইমার্জেন্সি হলে পরে বলে আমাকে লিভ নিতে হয়, ঠিক যেমন আজকে করেছি, কারণ আজকে আমার কিছু ইম্পর্টেন্ট কাজ ছিল পোস্ট অফিসে। আর পোস্ট অফিসের কাজ করতে গেলে তো সানডে ছাড়া অন্যান্য দিনেই করতে হবে, যে কারণে অফিসে বলে আজ একটা লিভ নিয়েছিলাম। তো বলতে পারো যে আমার দরকারি কাজগুলো আজ আমি সেরে ফেলতে পেরেছি। বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়ে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি দুপুর ওই 3টে মতন বেজে গিয়েছিল। তো এসে দেখলাম সকলের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি বাড়ি ফিরে একাই খেলাম। দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে একটুখানি 1 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম, কারণ ওই যে সপ্তাহের অন্যান্য দিনে তো ঘুমানোর একদমই কোনো রকম সুযোগ পাই না, তবে আজ পেয়েছিলাম আর ওই সুযোগটা হারাতে চাইনি। ঘুম থেকে উঠে এই যে বিকেলে কাজগুলো করতে এখন শুরু করে দিয়েছি। বাইরে থেকে সমস্ত শুকনো জামা কাপড় তুলে এনে সেই জামা কাপড়গুলোকে গুছিয়ে নিয়ে আলনাতে প্রতিদিনের মতো সাজিয়ে রেখে দিলাম। আর এই তো বন্ধুরা, দেখতে দেখতে ও ঘরটা ঝটপট করে গুছিয়ে নিয়ে চলে এসেছি আমার ঘরে। আমার ঘরটা যদিও আজ গোছানো রয়েছে, সেই সাথে বিছানাটাও দেখি সকালের মতনই রয়েছে, কারণ যেহেতু অফিসের কাজ হয়নি, অফিসের কাজ হলেই শুধুমাত্র বিছানাতে এটা ওটা পড়ে থাকে। আর আজ তো দেখতেই পাচ্ছ বিছানাতে কিছুই নেই, তবে ওই যে বাইরে জানলাটা থেকে একটুখানি ধুলোবালি এসে বিছানাতে পড়েছিল, তো সেই জন্য বিছানাটাকে ঝেড়ে নিলাম, আর সেই সাথে ঘরটাকেও ঝেড়ে নিয়েছি। আর এই যে দেখো, আজ মার্কেট থেকে এনেছি এই
3টে নাইটি। যেহেতু আমার কাছে হোয়াইট নাইটি একদমই ছিল না, তো সেই কারণে 3টে আলাদা ডিজাইনের নাইটি এনেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা, টাটা।